বন্ধুরা, এটা হচ্ছে আপনার গুলিস্তান ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড। দেখেন এই চলার রাস্তাগুলো কিন্তু দোকান দিয়ে বন্ধ করে রাখছে। দেখেন, হ্যাঁ, খুবই পরেশগার মনে হচ্ছে, কিন্তু কাজের বেলা কিন্তু ভণ্ডামি। তারপরে দেখেন এপাশেও ফুটপাথ, যেটা আর কি, যেখান থেকে বাস, দেখেন বাস কিন্তু কোনো জ্যামে আটকে আছে, কিন্তু এরা সেটা তোয়াক্কা না করে এখানে দোকান বসায় রাখছে। এখানেও দোকান, এপাশেও দোকান, এখানে চলার মতো কোনো পরিবেশ নাই বললেই চলে। তারপরে নিচে দেখেন নারকীয় দৃশ্য দেখেন। হ্যাঁ, এই রাস্তার কি করুণ পরিণতি দেখেন। এটা হচ্ছে আপনার গুলিস্তান। এটা হচ্ছে ওভারব্রিজ, আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। হ্যাঁ, এই ধরনের পরিবেশ আমাদের কাম্য না, এটা আমাদের পছন্দ না। দেখেন সামনে ময়লা, ছোট মানুষ টুপি পড়ছে, এটা একটা ভণ্ডামি, ধোকাবাজি আর। এই দেখেন বিশাল একটা জায়গা, বিশাল। এখানে অন্তত 20-30 হাত হবে, এখান থেকে আপনার 20-30 হাত বা 20 হাতের কম না, 25 হাত। দেখেন এই জায়গাগুলো সব দখল করে রাখছে। হ্যাঁ, এখানে লম্বাভাবে ভ্যান। হ্যাঁ, এদিকেও দেখেন, এখান থেকে চলার মতো কোনো পরিবেশ নাই। রাস্তার ভিতরে হোটেল, এত দরকার ছিল না আমার মনে হয়। এইসব চাপায় বসে, এখানে বসে বোধহয় বিক্রি করলেই যথেষ্ট ছিল আর কি। অথবা কোনো বালতিতে করে খাবারগুলো, সিঙ্গারা পুরি, আমি দেখছি যে গলিতে গলিতে ঘুরে ঘুরে বিক্রি করে। হ্যাঁ, সেভাবে করলে আমাদের কোনো আপত্তি নাই, গরিব মানুষ, তারাও কাজ করে খাক, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু একেবারে নবাবী ভাব দিয়ে, হ্যাঁ, এইভাবে যে তারা এগুলো করে যাবে, এটা খুবই যুক্তিযুক্ত না। হ্যাঁ, দেখেন গোটা এলাকায় দেখেন, এই যে দেখেন ফুটপাথ জুড়ে দোকান। হ্যাঁ, এ জায়গার অবস্থা খুব একটা ভালো না। জনগণের গলা টিপে ধরতে চায় এরা, জনগণের গলা টিপে ধরতে চায়, রুদ্ধ করে দেওয়া চায় চলার পথ। এখানেও খুব সামান্য পথ, সরু পথ, সে জায়গাটাও দোকান বসা রাখছে। দেখেন সমস্ত বড় বড় বুজুর্গ, বড় বড় বুজুর্গ, দেখেন এখানে দোকান। আর এটা হচ্ছে আপনার একটা নোংরা, যে আবাসিক যে হাসপাতালগুলোতে অবৈধ অনৈতিক যে কাজগুলো হয়, এই যে এইগুলো ওরা রাস্তায় রাশি রাশি এই কাঠগুলো ফেলে দেয় আর কি। এটা হচ্ছে আপনার অনৈতিক, যে মানে পতিতাবৃত্তি আর কি, যেটা বেশ্যেপাড়া বলতে হয় কি, সেই কাজগুলো কিন্তু হয় আশেপাশে। আশেপাশে বলতে কি সারা দেশে এগুলো আছে, এগুলো পুলিশে জানেও, কিন্তু অবাধে চলছে এই সমস্ত অপকর্ম আর কি। এ হলো বিষয়। দেখেন তো বন্ধুরা, দেখেন মানে এই কারণের কারণ হচ্ছে এই যে দেখেন গাড়িগুলো স্থির হয়ে আছে, এদের কিন্তু চলতেছে না, মুভ করতেছে না আর কি। এইভাবে যত আমি দেখবো, দেখেন গাড়ি চলতেছে না কিন্তু। এই দেখেন রাস্তার পর হোটেল, বড় বড় বুজুর্গ আছে এখানে। হ্যাঁ, এরা হচ্ছে আপনার নেতা টাইপের, এখানে নেতারা এই সমস্ত দোকান বসায় দেয় আর কি। আর এদের সাথে আবার লিঙ্ক আছে, আমার হাতের বাম পাশে আছে আপনার পুলিশ হেডকোয়ার্টার, তারপর আছে আপনার সিটি কর্পোরেশনের নগর ভবন আর কি এটা। হ্যাঁ, এই দেখেন এ পাশে দোকান তেমন নাই, তেমন দেখাতে পারলাম না, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে দেখেন 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 লোক যাবে, দেখেন যাওয়ার কোনো সুযোগ নাই। নেমে যেতে বাধ্য হলাম, কারণ রাস্তা বন্ধ। দেখেন গাড়ি চলতে পারতেছে না। এর মূল কারণ হচ্ছে যে আপনার এখানে স্টেডিয়ামের যে আন্ডারপাসের পাশের যে গলিটা, ওই গলিটায় আপনার হাজার হাজার দোকান। হ্যাঁ,
হাজার হাজার দোকান, এই দোকানের ফলেই মূলত এখানে জ্যামের সৃষ্টি হয়। দেখেন আমরা চলে আসলাম মাজার শরীফে। মাজার এখানে আর এক বিচিত্র জায়গা। এখানে অনেক রকমের রং তামাশা চলে, বুঝছেন? অনেক রকমের খেলা, অনেক রকমের ব্যবসা, অনেক রকমের ধোঁকাবাজি। পুলিশ আছে, প্রচুর পুলিশ আছে, কিন্তু কোনো কাজ নাই। ওহো, কি বিষয় ভাই? জানি না। পুলিশ ভাইরা আছে না? ও এখানে আবার ওই যে মনে হয় ওই যে মাজার ভাঙলে মসজিদ ভাঙিয়ে দেবে, এরকম একটা কথা কয়েকদিন ধরে চলতেছিল। ওদের মনে হয় কোনো আন্দোলন, এটার সম্বন্ধে আমার কোনো ওয়াকিবহাল নাই, মানে আমার কোনো জানা ছিল না আর কি। তো এখানে এসে থামলাম, দেখি আমি আর একটা ভিডিও করার চেষ্টা করবো। এটা নতুন করে একটা ভিডিও করার চেষ্টা করবো।